এবার আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সাংবাদিক সম্মেলনে এই কথা বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। বন্ধুরা, আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। চলুন আজকে আমরা মূল আলোচনায় ফিরে যাই। আপনারা জানেন, ইরানে এখন বিক্ষুব্ধ জনতারা তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানের সরকার অর্থাৎ খামেনি সরকার এটিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। উত্তপ্ত যেন আরো প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। পরিস্থিতি এখন সরকারের নাগালের বাইরে চলে যাচ্ছে। এমনই পরিস্থিতির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন, বিক্ষোভকারীদের উপর দমন নিপীড়ন চালানো হচ্ছে। প্রতিনিয়ত তারা মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর মিছিল বাড়ছে। এরকম যদি প্রতিনিয়ত চলতে থাকে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানে সামরিক পদক্ষেপ নেবে। এমনই পরিস্থিতির মধ্য দিয়ে তেহরান থেকে বলা হয়েছে, অর্থাৎ ইরান থেকে বলা হয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের উপর হস্তক্ষেপ করতে আসে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে বিভিন্ন রাষ্ট্রে, সে সকল সামরিক ঘাঁটিগুলোতে তারা আক্রমণ চালাবে। এমন উদ্বিগ্ন পরিস্থিতির মধ্য দিয়ে আসলে পরিস্থিতির মোড়টা কোন দিকে যাচ্ছে সেটি আজকে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো। বন্ধুরা আপনারা জানেন যে ইরানে সরকার বিরোধী ব্যাপক আকারে বিক্ষোভে নিহত সংখ্যা বেড়েছে 538 জন। এমনই তথ্যটি দিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা। আর হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি তারা বলেছেন যে এত বিক্ষোভকারী নিহত হয়েছেন যে এটি কল্পনার বাইরে। আর এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা এবং তিনি বলেছেন ইরান সীমা লঙ্ঘন করেছে কিনা তা জানতে চান। জবাবে এয়ার ফোর্স ওয়ানে থাকা ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে ইরান সেটা শুরু করেছেন। আর ট্রাম্প আরো মনে করেন যে আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। সামরিক বাহিনী নজর রাখছে। আমরা খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রেখেছি। আমরা একটি সিদ্ধান্ত নেব। এদিকে ইরানের ভূখণ্ড যুক্তরাষ্ট্র হামলা চালানোর পাল্টা আঘাত আনার হুঁশিয়ারি দিয়ে বলেছেন তেহরান এবং ইরান রোববার যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ পর্যন্ত দেওয়া হয়েছে। আর ওয়াশিংটনে হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তারা পাল্টা হামলা চালাতে পারে, এমনই বিভিন্ন ধরনের ইঙ্গিত দেখা যাচ্ছে। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRNAA এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভে কে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে 538 জনে দাঁড়িয়েছে। আর নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে রয়টার্স নিহত সংখ্যা যাচাই করতে পারেনি। ইরান সরকারিভাবে হতাহত করার জন্য তথ্য প্রকাশ করেনি। গত বৃহস্পতিবার থেকে ইরানের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ পরিস্থিতি খুবই উদ্বেগজনক অবস্থার মধ্যে দিয়েই চলে যাচ্ছে। জানি না ইরান তার ভবিষ্যৎ এখন কি নির্ধারণ করবে। খামেনি সরকার কি আসলে দেশ থেকে পালিয়ে যাবে নাকি বিক্ষোভকারীদেরকে দমন করবে? আর বিক্ষোভকারীদের দমন করতে গেলেই তো মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। পরিস্থিতি খুবই উত্তাল। যাক বন্ধুরা, ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।